জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের বিশেষ কিছু কথা। এই আলোচনা পত্রিকাটা রিসেন্টের, এটা হচ্ছে 4 এপ্রিল 2026। আমার হাতে এই আগের দিন মানে গতকাল এসেছে আলোচনাটা। ম্যানেজ করেছি যেভাবে হোক। আলোচনা পাওয়াটাও এখন খুব টাফ হয়ে গেছে ঠাকুরবাড়ি থেকে, কিন্তু আলোচনা না পেলে আচার্যদেবের কথাগুলো সত্যি সত্যি মানে আচার্যদেবের যে কথাগুলো সেগুলো পড়তে পাই না, জানতেও পারি না। পড়লে তবে তো জানতে পারবো। তাই আচার্যদেবের এই কথাগুলো শুনতেও ভালো লাগে। তিনি যে এতক্ষণ বসে কি বলছেন মানুষের উদ্দেশ্যে, মানুষের করণীয় কি, কিভাবে কি করলে জীবনযাপন ঠিকভাবে চলবে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেককে মানে জানতে হবে। যাই হোক, আমাদের কিছু সমস্যা আছে জীবনে, যে সমস্যাগুলো আমাদেরকে এগোতে দেয় না, যেমন নার্ভাসনেস, অতিরিক্ত রাগ। তো আচার্যদেবের কিছু মূল্যবান কথা যেগুলো আমাদের প্রত্যেকের শুনলে খুব ভালো লাগবে। বাংলাদেশ থেকে এসেছে একটি মেয়ে, নার্সিং পড়ছে। সে জানালো সব কিছুতে অসম্ভব নার্ভাসনেস বোধ হয়, অল্প কিছুতেই রেগে যায়। তো আচার্যদেবের মানে এই সামান্য নিবেদনে আচার্যদেবের মুখ নিঃসৃত যে কথাগুলো সেগুলো অবশ্যই শুনুন। আচার্যদেব বলছেন নার্ভাসনেস তাদের হয় যাদের কথার কাজের মিল হয় না। আগে কথায় কাজে সঙ্গতি আনা অভ্যাস করো। মানে আপনি বলবেন যা, আপনি ভাববেনও তা, আপনি করবেনও তা, কিন্তু এর মধ্যে আপনি ভাবলেন এক, করলেন এক, আর এইভাবে বললেন এক, এইভাবে করতে বলতে আর ভাবতে যদি আপনার প্রত্যেকটাতে অমিল দেখা যায়, তাহলে তো আপনার গোটাই গলদ, তাই না? তো যাই হোক, তা আচার্যদেব কি বললেন ভালোভাবে মন দিয়ে শুনুন। বলছেন আগে কথায় কাজে সঙ্গতি আনা অভ্যাস করো, তবে নার্ভাসনেস কেটে যাবে। যদি 2 বেলা পারিস তো ভালো, না হলে অন্তত 1 বেলা প্রার্থনা করবি। এটা হচ্ছে প্রথম কথা। আপনারা জানেন কেন ঠাকুর প্রার্থনা করতে বলেন? এই যে 2 বেলা প্রার্থনার একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, তো কেন 2 বেলা প্রার্থনা করতে হয়? প্রার্থনা করলে শক্তির বর্ধনা হয়, আর সব সময় নাম করতে থাকবে। যদি অনন্তর নাম করতে না পারিস তো প্রতিদিন 5 মিনিট করবি, তাতেই হবে, কিন্তু নিয়মিত করবি। প্রত্যেক দিন 5 মিনিট নাম করাটা আমাদের কাছে অতটাও কঠিন নয়। আমরা যদি মনে করি তাহলে অবশ্যই পারবো। কোনো দিন বন্ধ করবি না, যেটা মনে হবে সাথে সাথে করবি। কোনো কাজ এক মুহূর্তের জন্য ফেলে রাখবি না। ফেলে রাখলেই ওখান থেকে মনে সংশয় ঢুকবে। এই যে করব বলে ফেলে রাখলে আপনি ঠকবেন। আমরা যখন স্বাস্থ্যহীনী ব্রত নিই, তখন আমাদের ব্রতের 5টার মধ্যে একটি বিশেষ কথা আছে, 5টি নিয়মের মধ্যে একটি বিশেষ নিয়ম আছে যে মানে সৎ সংকল্প। যখন আপনার মনে সৎ চিন্তা কিছু আসবে, সেগুলো বাস্তবায়িত করা। এই সৎ চিন্তা আমাদের মনের মধ্যে যেন আসে। তো আমরা কি করি, আজ করব, কাল করব, পরে করব, এই ভাবতে ভাবতে সেই চিন্তাটা আস্তে আস্তে, সেই উদ্বেগটা আস্তে আস্তে মনের ভেতরে হ্রাস পেয়ে যায়। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের করণীয় কি? চিন্তা করতে হবে, সৎ কিছু আসবে, সাথে সাথে সেটা বাস্তবায়িত করা। আর রাগ হয় মানে সবসময় জানবি তোর বুদ্ধি কম। যে লক্ষ্য আর প্রাপ্তির মাঝে সবসময় গল্পটা, যে লক্ষ্য আর প্রাপ্তির মধ্যে সময়ের গল্পটাকে বোঝে না, তাকে বলে জেদি, তাদের রাগ বেশি। ধৈর্য ধরো, সব কিছুর জন্য অপেক্ষা করতে হয়। কোনো জিনিস আগে চাইলে তা পাওয়া যায় না। সময়ের অপেক্ষা ঠাকুরকেও করতে হয়েছে, বড়দাকেও করতে হয়েছে, শিশি দাদাকেও করতে হয়েছে, আচার্যদেবও করতে হচ্ছে, আমাদেরকেও করতে হবে। তার জন্য আচার্যদেব কি বললেন? প্রাপ্তি আর লক্ষ্য। আমার লক্ষ্যটা কি, আমার উদ্দেশ্যটা কি, আর আমি জিনিসটা পাবো কিভাবে, এর মাঝে যে একটা সময়ের ব্যবধান আছে, এই সময়ের ব্যবধানটাকে আমাদের প্রত্যেককে বুঝতে হবে। সময়ের গল্পটাকে বুঝতে হবে। আর যদি না বুঝতে পারি, তাকে বলা হয় জেদি, তার রাগ বেশি। এরকম লোকের সব কিছু পণ্ড হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন কাদের কাজ হয় না।
তো এদের বলে গোয়ার। গোয়ার যারা, তারা আত্মপূজা করে, সব সময় নিজের কথা চিন্তা করে, নিজেকে সন্তুষ্ট রাখার কথা ভাবে। কিন্তু যে মানুষটা সব সময় নিজের কথা ভাবে, নিজের জন্য চিন্তা করে, সব সময় আমি করে এবং জেদ বেশি, রাগ বেশি, তার জানবেন জ্ঞান কম, তাদের অহংকার বেশি হয়। এখন তুই ঠিক কর, তুই কোনটা করবি, আত্মপুজো করবি না বিবেকের অনুযায়ী হবি, বিবেকের অনুচারী হবি, কোনটা? সত্যি তাই, আত্মপূজা তো আমি নিশ্চয় চুজ করব না। এরপরে 22-23 বছরের এক যুবক নিবেদন করলো, সে বিটেক পড়ছে, চাকরির চেষ্টা করছে, তার মন সব সময় অশান্ত থাকে, মাঝে মাঝে হতাশায় ভোগে, আবার তার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে। ডাক্তার বলছেন অপারেশন করতে, কিন্তু সে অপারেশন না করিয়ে মেডিসিন খেয়ে কমাতে চায়। এই সমস্ত বিষয় নিয়ে সে সব সময় চিন্তিত থাকে। হতাশা যখনই মানুষের আসে, তখনই মানুষের মনের মোড়টাকে ফিরিয়ে নিতে হয়। আর তার জন্যই তো ঠাকুরের দীক্ষা নেওয়া, তার জন্যই তো নাম করা। আমরা জ্ঞান থাকতে যদি জ্ঞান না নিই, তাহলে জেগে ঘুমানোর মতন কন্ডিশনটা আমাদেরও হয়ে যায়। আর যে জেগে ঘুমায় তাকে তোলাও কিন্তু কঠিন। আচার্যদেব তাকে বলতে লাগলেন, শরীর বলতে একটা বিজ্ঞান আছে, সেখানে কি এরকম কোনো গল্প আছে তুমি বিটেক পড়ছো তুমি জানবে না কেন? আগে বিষয়গুলিকে চাক্ষুষ করো। একটা পদার্থ ব্লাডারে জমলো, সেটা এমনি অপারেশন ছাড়া হাওয়া হয়ে যাবে কি না আগে নিজে সার্চ করে দেখো। যদি দেখো বিজ্ঞান তাই বলছে, তাহলে তুমি এই কথাটা নিয়ে বিচার বিবেচনায় বসবে যে অপারেশন করব না, হাতুড়ে ডাক্তারের কথা নিয়ে বসে থাকবো। তুমি পড়াশোনা করছো, তাকে কাজে লাগাও। অযৌক্তিক ভয় বিশ্বাস নিয়ে আঁকড়ে বসে থাকবে কেন? উইজডমটাকে কাজে লাগাও, দেখবে যেটা ঠিক সেটা করে নিতে সাহস পাচ্ছ। যে ঝোঁকটা স্থির হয়ে তোমার মধ্যে থাকবে, সেইটাই তোমার কপাল। কপাল মানে আর অন্য কিছু নয়। আমরা প্রায় বলি না যে আমার কপাল খারাপ, আমার কপালে কিছু নেই, আমার কপাল পোড়া কপাল, এই ভাষাগুলো প্রায় আমরা ইউজ করি। আর এগুলো দেখে দেখে বাড়ির ছোটরাও কিন্তু শিখে গেছে। তাই যে ঝোঁকটা স্থির হয়ে তোমার মধ্যে থাকবে, আমার মধ্যে কোনো একটা ঝোঁক আছে আর সেটার জন্য আমি পুরো লেগে পড়েছি, তো সেটাই হচ্ছে আমার কপাল। এক তোমার ইচ্ছা, নিজের প্রবৃত্তি, আর দ্বিতীয় তোমার বিচার বিবেক। কোনটা তুমি পছন্দ করবে তোমার উপর। কেউ বলে দিতে পারে না যে তুমি এটা করো, এটা তোমার জন্যে মঙ্গল, তোমাকেই বেছে নিতে হবে। সব সময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চললে একসময় হতাশা আসবে, অবসাদ আসবে, শরীর নষ্ট হবে। একদিন মনে হবে যা যা করতে পারতাম তা তো হলো না, দুদিন ব্যায়াম করে হাত ফোলাবো, শরীর বানাবো, তাই দিয়ে কয়েকজন মোহিত হলো, তাতে নিমগ্ন হলাম। এরকম করে চললো কিছুদিন, তারপর দেখলাম ওটাতেও স্থির, আনন্দ নেই। যে বন্ধুদের অনুকরণ করে কাজ চলছো, কাল দেখবে তারাও তোমার প্রয়োজনের সময়ে নেই। তোমাকে তোমার হিসাবের খাতা একাই মেলাতে হবে, জীবন ছাড়বে না। জীবন আজ না হয় কাল তুমি কি করেছো তার সব হিসেব চাইবেই। যখন দেখবে হিসাবের খাতা ফাঁকা, তখন হতাশা আসবে। যত দেরিতে তাকাবে তত বেশি হতাশা গ্রাস করবে। তাই সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে সেটা তোমার ওপর, আর কারোর ওপর নয়। আর সত্যি তাই, এই হিসাবের খাতাটা আমাদের প্রত্যেককেই মেলাতে হবে। তাই দেরি না করে নিজের কাজ করুন। কাজ না করলে হতাশা আসবে। যাদের কর্ম নেই তাদের হতাশা তাদেরকে গ্রাস করবে। মনের মধ্যে সংশয় আসছে মানেই আমি ধার্মিক হয়ে উঠতে পারিনি। চিত্ত সবসময় আমার ইচ্ছাকে পূজা করে চলেছে। আমি ঠাকুরকে সাজিয়ে রেখেছি মাত্র, দীক্ষা নিয়ে ইষ্টভীতি করছি, যা শুধু যান্ত্রিকতা মাত্র। ধার্মিক হতে গেলে নির্ভীক হতে হয়। আমার বাড়িতে আগুন লেগেছে, আমি ভয়ও পাবো না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসেও থাকবো না। আমি বাঁচার উপায় খুঁজব। বাড়িতে বাচ্চার শরীর খারাপ হয়েছে, যা হয় হবে বলে আমি ঝাঁপিয়ে পড়ব। এটার নাম ধার্মিকতা। সংশয় যার মনকে পদে পদে বেঁধে রেখেছে, ধর্মরাজ্যে তার ঢোকার অধিকার নেই। বুঝতে পেরেছো কি বললাম? যাও, সবসময় নির্ভীক হয়ে বাঁচো। আচার্যদেবের সুমধুর বচনে যুবকটির প্রাণে শক্তির সঞ্চার হয়, মনে আত্মবিশ্বাস ফিরে আসে। এমন মধুর শাসনে সে আজ পরম সম্পদশালী। তার সংশয়, ভয়, উৎকণ্ঠাকে
সে বয়ে এনেছিল সুদূর আসাম থেকে। আচার্যদেব পরম দরদের সাথে তার মনের সেই গ্লানি অবসাদ থেকে মুক্ত করে দিলেন। তার চোখে মুখে সে কি তৃপ্তি! আচার্যদেবের শ্রীচরণে ভক্তি ভরে প্রণাম করে সে বিদায় নেয়। এখন আমি তো এতক্ষণ ধরে পড়লাম, আপনাদের ওই ছেলেটার কাহিনী শোনালাম, আচার্যদেবের উত্তর শোনালাম। আচার্যদেবের উত্তরটা কেবলমাত্র ওই ছেলেটির জন্য নয়, তার উত্তরটা আমাদের সকলের জন্যে। এখন অন্তত 5 মিনিট নাম করুন, সকাল বিকাল প্রার্থনা করুন, আর যেটা মানে আপনার মনের সাথে সাথে আসে সেই কাজটা করুন। প্রথমত প্রার্থনা করা, যে মনে কাজটা আসে, মনের ধারণাটা আসে, সেটা আপনি বাস্তবায়িত করুন, কাজ ফেলে রাখবেন না। আর ভালো মতো নাম করুন, সব সময় না পারেন 5 মিনিট ভালো করে নামের অভ্যাস করুন, এলে মনে শক্তি আসবে, শান্তি আসবে। এগুলো আচার্যদেবের এই 3 নির্দেশ আছে, এই নির্দেশগুলো আগে পালন করুন। আমরা সাধারণ দীক্ষিত মানুষ, আমরা কিছু পারিনি, 3টে কথা পালন করব, 3টে কাজ করব, যা করলে আমাদের শরীর মন সুস্থ থাকবে, আমরা ভালো সিদ্ধান্তে আসতে পারবো, আর ভয় পাওয়ার দরকার নেই। এই নার্ভাসনেস কথাটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। নার্ভাসনেস আমরা প্রত্যেকে হয়ে যাই, একটু কিছু কাজে আমরা হতভম্ব হয়ে যায়, আমরা কি করব। হ্যাঁ, এই ভয় করলে কিন্তু কোনো কাজ হবে না। আর রাগ থেকে অনেক নিজেকে দূরে থাকুন, জ্ঞান লাভ করুন, রাগ কমে যাবে। যার জ্ঞান আছে তার রাগ কম, অবশ্যই আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। তাই ঠাকুরের দেওয়ার নীতি নির্দেশ পালন করে চলুন, আর আচার্যদেবের এই কথাগুলো কাটায় অক্ষরে পালন করুন। দেখুন, সব যে রাস্তাগুলো আপনি যে রাস্তায় আপনি হারিয়ে পড়েছেন, সেই সমস্ত রাস্তা আপনি দেখতে পাবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।